পরিকল্পনা রয়েছে, অনেকগুলো দপ্তর একসঙ্গে করেছে, প্রত্যেকটা দপ্তর কালকে দপ্তরে গেছিলাম, ওখানকার যিনি সেক্রেটারি এবং বাকি অফিসারদের সঙ্গে কথা বললাম। কাজকর্ম কতগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক বড় ব্যাপার, আর কার কি কাজ আছে, সমস্যা কি আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত তো এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা ওখানকার সমস্যার সমাধান করব। তো সেই কথা হয়েছে। কালকে একটা প্রাইমারি ক্লাস আমার হয়েছে, আজকে এখানে এলাম। মিনা সাহ আছেন সেক্রেটারি, তো ডিপার্টমেন্ট আছে যারা অফিসার, তাদের সঙ্গে কথা হলো। একটা প্রাথমিক কাজকর্ম এখতিয়ার কতটা কী করেন, ট্রেনিং ইত্যাদি কথা হলো। বাকি যে চেম্বার আছে ওখানে যাব, একটু এখন বসবো, ওনার সঙ্গে বাকি কথাবার্তা বলবো। জাস্ট খালি আজকে পরিচিতি হচ্ছে, দেখা হচ্ছে, এর বেশি কিছু না। সব আগে জানি তো কি পরিস্থিতিতে আছে, তারপরে সব হবে, আর আপনারাও জানতে পারবেন। সরকারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে, কৃষকেরা ন্যায্য মূল্যের তাদের যে দাবি অধিকার তা পায় না। আপনি এখন এই মন্ত্রিসভার মন্ত্রিত্বের দায়িত্ব, কালকে সেটা এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায়, সেটা চেষ্টা আমরা করব। এখন তো প্রাথমিক স্টেজে আছে, এখন মন্ত্রী ইত্যাদি দপ্তর ভাগ হয়নি। তবে আলুর ব্যাপারটা নিয়ে আমরা খানিকটা ডিসকাশন করলাম, কত ক্যাপাসিটি আলুর আমরা রাখি, এবারে বেশি আছে, ফলন বেশি হয়েছে। হিমঘরগুলো আমাদের আন্ডারে আছে, 500 কত হিমঘর, 574টা 17, তো তাতে আলু সাফিসিয়েন্ট আছে, আর 75 লাখ মেট্রিক টনের বেশি আছে। আর সেটা আমরা যাতে অন্য রাজ্যে আলু পাঠানো যায়, সেটাও সিএম কাল বলেছেন যে সারা ভারতবর্ষে আলু পাঠাবো, যাতে আমাদের কৃষকরা, ব্যবসায়ীরা লাভ করতে পারে, নষ্ট যাতে না হয়। আলুর বস্তা ফেলে দেওয়া হয়, আলুর দাম নেই, বস্তার দাম পাওয়া যায়। তো সেই পরিস্থিতি থেকে যাতে কৃষকদের তুলে নিয়ে আসা যায়, তারা 2 টাকা কিলো করে আলু বিক্রি করে, সেটা যেন না হয়, ক্ষতিতে বিক্রি করা, সুসাইড করে, তার পরিবর্তনের জন্য আমরা ভাববো, পরে চিন্তা ভাবনা করে রাস্তা বার করবো। এখনো কিছু আমি তো শুনিনি, এখন শুনি, কথা বলি, এনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটার সঙ্গে কথা বলে জানাবো। সচিবরা আপনাদের ফাইলটা রেডি করে দেবেন, ব্রিফ করে দেবেন আপনাকে, শৈশাবতগুলো আপনার কি করতে হবে। এক্ষেত্রে আপনি কি এক সপ্তাহের যে 6টা দিন, আপনি কি দিন ভাগ করে করে এই 3টে দপ্তরে বসার কথা ভাবছেন? দেখেছি ওখানে কাজ যেখানে বেশি হবে সেখানে বেশি সময় দিতে হবে। নিঃসন্দেহে সব জায়গায় যাব, সব অফিস গিয়ে সবার সঙ্গে কথা বলবো। এখন চলছে ইনকোয়ারি, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন কমপ্লেন আছে, কোর্ট দেখবে এইসব ব্যাপারটা। জল দিন, হ্যাঁ, তারপরে চাই। আমাদের বাড়িতে এসছেন, ছুটি তো ছুটি দিল, ছুটি তো স্কুল ছুটি পার্টিটা ফেস টু ফেস হবে আমাদের। সামনে থেকে সরো, সামনে থেকে সরো, চলো। সিকিউরিটি দাও। ঠিক আছে, আমরা আছি সবাই একসাথে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।